আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম, তাও আবার শপিং ভিডিও। আমার শপিং ভিডিও ছাড়া ওরকম ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে। যখনই দেই তখনই শপিং ভিডিওটাই বেশি দেওয়া হয়। আর আমার কাছে বাসা থেকে বাহিরের ভিডিওগুলো দিতে অনেক ভালো লাগে, কারণ বাহিরের সিনারিগুলো অনেক সুন্দর লাগে। এই জন্য আমি লেক সাইডে বিশেষ করে আসলে এই প্রাইমার্কের ভিতরে কোথায় যে হারায় যাই। ওদের বাবা থাকে একদিকে, আমি থাকি একদিকে, এই অবস্থা। আমি বিশেষ করে কিডস সেকশনে থাকি আর হোম সেকশনের মধ্যে থাকি। আমি যদি না কিনি তারপরেও এখানে একটা ঢু মাইরা যাই। তো এই জ্যাকেটগুলা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমরা চাইতেছিলাম একটু পুরা লং জ্যাকেট, তো এটা থেকে আর নেই নাই। চলেন তাহলে আরও কতগুলা বড় সব ঘুরে আসি। এখানে তো যেতে যেতে জারার মধ্যে ঢুকলাম। ও বলতেছে দেখি এখানে মানে আছে কি না। এখানে আয়সা দেখি মানে কিডস সেকশন খুঁজে পাইতেছিলাম না, পরে আবার এটা থেকে বের হয়ে গেছি। এত বড় শোরুমগুলো দেখতে অনেক ভালো লাগে, তো এই জন্য একটু ক্লিপ নিলাম। যারা থেকে বের হয়ে নেক্সটে চলে আসলাম, সরি নেক্সট মানে সবটাতে চলে আসলাম। মানে কি দেখাবো, সবগুলা শপই এক রকমের। এই যে এই ডার্ক রেনবো কালারটা মানে অনলাইনে দেখছিলাম, তো ওর বাবা বলতেছে বেশি একেবারে ডার্ক উজ্জ্বল, তো বলতেছে চলো মার্কেটে গিয়েই দেখি কীরকম পাই। তো এখানে গিয়ে আয়সা দেখি ওই রকম মানে দেখতেছিলাম না, খুঁজতেছিলাম, পরে আমার চোখে পড়লো এই যে জ্যাকেটগুলা। এই জ্যাকেট আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগছে, ওইটা ভালো লাগছে। যেহেতু বাচ্চা পরবে, বাচ্চাদেরকে একটু মানে কালারফুল ড্রেসই অনেক ভালো লাগে। ওর বাবার পছন্দ হচ্ছে এই যে হালকা যে পিঙ্ক কালার, ওইটা আমার কাছে ওইটা ভালো লাগে, কিন্তু হৃদার বেশিরভাগই কালার একটু হালকা হালকা টাইপের। তা আমি চাইছিলাম যে এরকম একটু ডার্ক কালার নেই, হয়তো বা ভাল লাগবে। তো ওর বাবা চাইতেছিল না, যে এইটাই দেখো, এটা একটা স্ট্যান্ডার্ড কালার। সবগুলা শপের মধ্যে মিউজিক বাজতেছিল, এই জন্য কথাও বলতে পারতেছিলাম না। এই যে আরও একটা কালার আছে, এটা হচ্ছে কি বলে পিত কালার নাকি গ্রিন কালার, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। পরে আমরা এই যে হালকা পিঙ্ক কালার এটা নিছি। এই যে এখানে কত সুন্দর সুন্দর পার্টি ফ্রক আছে। তো ওর বাবা পে করতে গেছে, আমি এদিক দিয়ে একটু ভিডিও করতেছি। এইগুলাতে প্রচুর দাম, এত দাম, একটা নর্মাল ড্রেসই মানে 20 পাউন্ডের নিচে নাই। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আবার আমাদেরকে প্রাইমার্কের ওপর দিয়ে যেতে হবে, কারণ ওই সাইডে পার্কিং করা হয়েছে গাড়ি। হোম সেকশনের মধ্যে আইসা দেখি এত সুন্দর সুন্দর কালেকশন, তো আমার কাছে অনেক ভালো লাগলো, এই জন্য ভিডিওগুলো করলাম। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু ভেঙেও রাখা যায়। এই যে এই ভাসগুলোর মধ্যে রাখলে অনেক সুন্দর লাগে, একটা বা দুইটা রাখলে এত ভাল লাগে। তো এটার মধ্যে যদি একটু ফ্লাওয়ারটা ভেঙে রাখে তাহলে অনেক ভাল লাগে। তো এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে হইতেছে আমার মোবাইল, এই জন্য দেখাতে পারিনি। এই যে এই ডাটগুলা যদি একটু ভেঙে রাখি মানে রাখা যায় তাহলে অনেক সুন্দর লাগে। এই ফ্লাওয়ারগুলা, এই ফ্লাওয়ারের সাথে অন্য একটা পাতার স্টিক যদি থাকে তাহলে অনেক ভাল লাগে। আর এই হ্যাঙ্গিং প্লান্টগুলো তো অনেক ভাল লাগে, এগুলোর মধ্যে যদি রং করা হয় তাহলে তো আরও সুন্দর লাগে। আমার মোবাইলের লেন্সটার মধ্যে কি জানি ময়লা ছিল, এই জন্য একটু ঘোলাটে ঘোলাটে আসতেছিল, পরে এটা একটু পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন কি সুন্দর সুন্দর স্ট্রবেরি কতগুলা ভাস, দেখতে কি কিউট লাগতেছিল। বিশেষ করে এগুলা সবগুলো হচ্ছে 2 পাউন্ড করে। মিস্টার রনিকে বলতেছিলাম আমাকে কিনে দাও না, তো অনেকক্ষণ ধরে পিচ্ছিদের মতো মানে করতেছিলাম। ও বলতেছে কি শুরু করছো পিচ্ছিদের মতো, আর এগুলা নিয়ে কি করবা, শুধু শুধু বাসার মধ্যে খালি জমাও। তা আসলে এত কিউট ছিল। এই যে কি সুন্দর স্ট্রবেরির মধ্যে হচ্ছে কতগুলা প্লান্ট। যখন কোনো কিছু কিনতে আসি তখন কিছুই দেখি না, কিন্তু আজকে দেখলাম এত সুন্দর সুন্দর কালেকশনগুলা, আর মনে হয় নিউ আসছে। আর আমরা অনেক দিন পরে লেক সাইডে আসলাম। আর লেক সাইডে আসার পরে এত মানে ভালো কালেকশন দেখতাম না, কিন্তু হঠাৎ করে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে। আগে কালেকশনগুলো একটু সুন্দর ছিল না।
তো ওরা বিশেষ করে উইন্টারে ওরকম ভালো কালেকশন আনে না। প্রত্যেকটা শপিং সেন্টার আর হচ্ছে সুপার মার্কেটগুলোতেই সুন্দর সুন্দর এরকম মানে জিনিসপত্রই দেখি। আর বিশেষ করে ওরা যখনই সামার আসে, সামার টাইমে বিশেষ করে এরকম কালারফুল জিনিসগুলাই বাহির করে। হোম সেকশনে আসলে মনে হয় যেন আমি একটা বাচ্চা হয়ে যাই, মানে এরকম আমার মনে হয় কি সবই লাগবে আমার, মানে দেখলে এত সুন্দর কালারফুল জিনিস যে কেউরই ভাল লাগবে আসলে। যেইগুলা বাসাতে থাকে মনে হয় এগুলা ফালাই দিয়ে আবার কিনি এরকম। এই যে ছোট ছোট বাটিগুলো অনেক সুন্দর। তো আমি চলে গেছিলাম, পরে আবার আসছি, মন মানাতে পারতেছিলাম না, মানে আবার এক নজর দেখে তারপরে যাব। আমার এখান থেকে এই বড় কালারের, মানে যে রেড কালার নাকি কি কালার বলে, ওই কালারের ফ্লাওয়ারটা বেশি ভালো লাগছে, আনকমন। এটা কি ফুল এটা বলতে পারি না। আর এটার পুরো একটা স্টিকের দামই 4 পাউন্ড। একটু হাতে সময় ছিল তাই আবার চলে আসলাম হোম বার্গিনে। এসে দেখি কি সুন্দর সুন্দর কতগুলো ফ্রুটস ট্রে, মানে দেখা তো আমার কাছে এত ভালো লাগছে। তো আমি আরেকটা মানে হোম বার্গিনে গেছি, কিন্তু তখন ছিল না ট্রেগুলা, জাস্ট এই লেমন ট্রেগুলা, মানে ট্রেটা ছিল ছোটটা আর বড়টা। তো আমি ফার্স্টে একটা বড় ট্রেটা কিনছি, তারপরে আবার ছোট ট্রেটা এখানে দেখে তারপরে আবার কিনলাম। হোম বার্গিনের পাশে ছিল ডানালাম। তো এখানে এই লেমন ট্রেটার দাম হচ্ছে 8 পাউন্ড। আর যেহেতু 8 পাউন্ড এটা হচ্ছে সিরামিকের ছিল, এই জন্য এটার দাম একটু বেশি। কি কি শপিং করলাম সেটা আর দেখানো হয় নাই, মানে ভুলে গেছি যে শপিংগুলো একটু দেখাবো। তো এই তো আমার কেনা ডিশগুলোর মধ্যে একটু সার্ভ করেছিলাম একদিন, তো এগুলো একটু দেখালাম। আমি এটা রিলের জন্য বানাইছিলাম, কিন্তু রিলেরটাই এখানে দিয়েছি। আর আমার মনে ছিল না যে ইউটিউবের জন্য একটু ভিডিও করব। যাই হোক, আরেকদিন করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে সন্ধ্যা টাইম, তো একটু ভাবলাম একটু পিঠা বানাবো, অনেক দিন ধরে ভাবতেছি যে তেলের পিঠা বানাবো। আর আজকে ছিল ফ্রাইডে, তো স্যাটারডেতে আমি আমার দেবরের বাসায় যাব, এই জন্য একটু পিঠা বানাবো। এই তেলের পিঠাটা অনেকেই বানাইতে পারে না, এমনকি আমিও পারতাম না। যদিও পারতাম, কিন্তু পরবর্তীতে বানানোর পর গরম গরম খাওয়া যেত, তারপর আবার শক্ত হয়ে যেত। কিছু ইনগ্রেডিয়েন্টস আর হচ্ছে কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এটা যে কেউ এভাবে বানাতে পারবে, আর কখনোই এটা শক্ত হয়ে যাবে না। প্রায় 3-4 দিন রেখে খেতে পারবেন, এমনকি 1 সপ্তাহের মতো রাখতে পারবেন। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিচ্ছি।
আমার এই কাপটা হচ্ছে হাফ কাপের, তো এই জন্য আমি 3 কাপ নিলেই 1.5 কাপ হবে। আর ঠিক 1.5 কাপের ডবল নিতে হবে ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা গোলানোর পর প্রায় 1 ঘন্টার মতো রাখলে সুন্দর করে পিঠাগুলো ফুলবে। আর পানিটা কিন্তু নর্মাল ঠান্ডাই হতে হবে। গুড়টাকে জাল করে একটু গাঢ় করে নিছি, ওরকম বেশি গাঢ় করি নাই, কারণ ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো আমি যেহেতু তাড়াতাড়ি বানাবো এই জন্য ঠান্ডা পানির মধ্যে একটু রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে, আর এটা অনেক গাঢ় হয়ে যায়। আর হচ্ছে এখানে আমি 1/3 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে এখন যে ঠান্ডা করে নিয়েছি গুড়গুলা, সেগুলো ঢেলে দিচ্ছি। এই যে দেখেন কতটা গাঢ় হয়ে গেছে। তো যখনই বোঝা যায় যে একটু গাঢ় হয়েছে, যেমন দেখেন একটা সুতার থেকে আরেকটু কম, আরেকটু পাতলা করলেই ভালো হতো, তো মনে করেন আমারটা একটু গাঢ় হয়ে গেছে, তারপরও ব্যাপার না। তো যেহেতু পানি তো লাগবেই, তো এটা একটু লিকুইড হলেও কোনো সমস্যা নাই। তো একটু ছেঁকে নিচ্ছি, এটার মধ্যে অনেক বালি থাকে বা অনেক ময়লা টলা থাকে, এই জন্য ছেঁকে নিলে ময়লাগুলো আর মুখে লাগে না। আমি এখানে পুরাটা গুড় ঢেলে দিয়েছি। সব কিছু মিলিয়ে প্রায় 1 কেজির মতো হবে, আটা সুজি সব কিছু মিলিয়ে। তো 1 কেজির মধ্যে একটা গুড় নিলেই যথেষ্ট। হয়তো অনেকে কম মিষ্টি খান, আবার অনেকে বেশি মিষ্টি খান, তো আমরা একটু মিডিয়াম টাইপের মিষ্টি খাই, এই জন্য বলে দিলাম। এখানে একটু হালকা অল্প অল্প করে ঠান্ডা পানি মিশাবেন, গরম পানি মিশাতে যাবেন না। আস্তে আস্তে করে পানি মিশিয়ে ফার্স্টে এরকম গাঢ় একটা ব্যাটার করবেন, তারপরে একটু আধা ঘন্টার মতো ঢেকে দিবেন বা 1 ঘন্টার মতো, এর থেকে বেশি হলে বেশি ভালো। তো আমি এখানে আমার হাতের কাজকর্ম সেরে তারপরে আমি এখানে আস্তে আস্তে প্রায় 2 ঘন্টার মতো হয়েছে। দেখেন তারপরও কত গাঢ়। এখন আমি পানি দিচ্ছি। আমি এখানে প্রায় 400 ml এর পানি নিছি, এই যে দেখালাম। তো আমার এই 400 ml পানি পুরাটাই লাগছে। সব মিলিয়ে আমার প্রায় আধা কেজির মতো পানি লাগছে, কারণ যেহেতু গুড়ের মধ্যে পানি দিয়েছি, ওইটা মিলে গুড় যেহেতু আছে, হয়তো বা অনেকের বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। আস্তে আস্তে করে পানি মেশাবেন। আর আমি দেখাই দিচ্ছি আঙ্গুলটা যেন যখন চুবাবেন আঙ্গুলটা যাতে বোঝা না যায়, যে আঙ্গুলটা দেখা না যায়, এরকমভাবে রাখবেন। এই যে দেখাই দিলাম। ফার্স্টে একটু গাঢ় রেখেই তারপরে ভাজতে যাবেন। প্রথমেই পাতলা করে ফেলবেন না, তা না হলে কিন্তু এটা ঠিক মতো হবে না। তো আমি দেখাই দিচ্ছি, এই যে আমি যে ঘোরাইতেছি একটু প্রেসার দিতে হয়, এরকমভাবে ফার্স্টে ব্যাটারটা গোলাবেন, যেন হালকা একটু পুশ করতে হয়, এরকমভাবে ব্যাটারটা রাখবেন। এই যে আমার আঙ্গুলটা কিন্তু বোঝা যাচ্ছে না। বিসমিল্লা করে প্রথম একটা পিঠা দিছিলাম, পরে দেখি গাঢ় হয়ে গেছে, তারপর আবার একটু পানি দিচ্ছি। তো এরকম আপনারা একটু গাঢ় টাইপেরই ব্যাটার করবেন, তারপরে যখন দিবেন তখন বোঝাই যাবে যে এটা ভারী নাকি পাতলা। তো আপনাদেরকে একটু ভাঙা দেখাইতেছি যে এটা অনেক ভারী হয়ে গেছে, আর ভিতরে একটু বেশি আটা আটা আছে, এরকম ভারী যাতে না হয়। এখন বড়টা দিয়ে না করে ছোটটা দিয়ে করতেছি, কারণ বড়টা দিয়ে অনেক বেশি বড় হয়ে যায়। তো আমি ডালের চামচ নিছি। তো একটা জিনিস দিয়ে করলে সুন্দর একটা সাইজ হয়, সবগুলো পিঠা একরকম হয়। বেশি সুন্দর পাতিলে নিতে পারি নাই, কারণ সুন্দর পাতিলে নিতে গেলে লেগে যায়, তারপর বহুত কষ্টে খোঁচায় খোঁচায় খুলতে হয়, আর কি বলবো। তো এখন আবার দিচ্ছি। দেখবেন প্রথম পিঠাটা দিলে ফুলবেও না, আবার ভারী হয়ে থাকবে। তো যখন বুঝবেন যে ফুলে নাই, একটু ভারী টাইপের, তখনই মনে করবেন যে ব্যাটারও ভারী হয়ে গেছে, তখন একটু পানি দিবেন, অল্প অল্প করে পানি মিশাবেন। এই যে দেখেন আমারটা আস্তে আস্তে করে ফুলতেছে, এরকম করে একটু হেলিয়ে দুলিয়ে দিবেন, দেখবেন সুন্দর ফুলে যাবে। তো যখন একটু লাল কালার চলে আসবে চারো সাইড দিয়ে, তখন আপনি উল্টে দিবেন, এর আগে উল্টাবেন না। আমার চুলার আঁচটা হচ্ছে লোয়ের থেকে একটু বেশি, আমি পুরা মিডিয়াম রাখি নাই আর পুরা হাই রাখি নাই। তারপরও জানি না সবার চুলায় একরকম কিনা, কিন্তু আমি মিডিয়াম থেকে একটু বেশি করে দিয়েছি। এই যে দেখেন মিডিয়াম থেকে একটু হাই, এই যে মাঝখানটা হচ্ছে মিডিয়াম। এইরকমভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও ফুলবে, আবার অনেক দিন রেখে খেতেও পারবেন। তো আমি আর ভিডিওটা বেশি বড় করতেছি না। সাথে আপনারা একটু কুচি করে নারকেলও দিতে পারেন। কুচি কুচি করে নারকেলটা দিলে তাহলে মুখের মধ্যে লাগলে অনেক মজা লাগে খেতে। কিছু পিঠার মধ্যে আমি নারকেল দিয়েছি, আবার কিছু পিঠার মধ্যে দেই নাই, কারণ অনেকে নারকেল পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না।
এই জন্য আমি পিঠাটা 2 রকম রাখলাম। ওই দিন পিঠা বানাতে বানাতে একটু লেট হয়ে গেছিলো, এই জন্য 2-3টা পিঠা একসাথে দিছি। তো এই জন্য সাইজগুলাও মানে তেমন একটা সুন্দর আসে নাই। তো একটা দিলে তার একটা একটু মানে লেপটায় চ্যাপটায় যায়, এই অবস্থা। জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগছে, আমার ফ্যামিলির কাছে খেতে অনেক ভালো লাগছে। আর পিঠাগুলো গরম গরম খেলে বেশি ভালো লাগে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ওভেনে গরম করে খাবেন বা যে কোনোভাবেই গরম করে খাবেন, তাহলে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন। এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা হয়ে গেছে। দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সাইজগুলা, যদিও 2-3টা একসাথে করে বানাইছি। তো পুরো ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না, সরি। এই যে নারকেল দেওয়াতে অনেক ভালো লাগছে পিঠাগুলা। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।